নমস্কার দর্শক বন্ধু, এই অনুষ্ঠান আজকে যাদের মোবাইলে চলে এসছে তারা প্রত্যেকেই কিন্তু ভাগ্যবান। তার কারণ ওনাদের প্রত্যেকের দরজায় কিন্তু সৌভাগ্য কড়া নাড়ছে। কারণ হচ্ছে এই অনুষ্ঠান যে মানুষটিকে নিয়ে, তিনি কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে জ্যোতিষ দুনিয়ার আইকন। বহু মানুষের আজকে ভাগ্যের পরিবর্তন করে দিয়েছেন। পরিবর্তন অর্থাৎ মানে ভাববেন না যে ভাগ্যটা পুরো পাল্টে গেছে। পরিবর্তন অর্থাৎ এই যে ভাগ্যের পরিবর্তন হয় না, পরিহাস থেকে মুক্ত হওয়া যায়। এই যে পরিহাস, ভাগ্যের পরিহাসে সে ভুগছে, সেখান থেকে কিন্তু বের করে নিয়ে এসছেন। আর যিনি বের করে নিয়ে এসছেন সেই মানুষটি এই অনুষ্ঠানের গেস্ট, জ্যোতিষ এসকে আবিদ। আবিদ ভাইকে স্বাগত জানিয়ে আসবো মূল অনুষ্ঠানে। নমস্কার। নমস্কার দর্শক বন্ধু। সত্যি আজকে যারা অনুষ্ঠান দেখছেন ওনারা ভাগ্যবান, ভাগ্যবতী, কারণ ওনাদের সাথে ওনাদের রয়েছে একদম। আর আবিদ ভাই যার পাশে, যার সাথে থাকে, দুঃখ তাকে ছুঁতে পারে না, একদম। গ্রহ পীড়াও তাকে কিছু করতে পারে না। তার জন্য অবশ্যই যোগাযোগ করতে হবে। একদম। 2024 চলে গেল, আচ্ছা 25 আসছে। আচ্ছা, যাদের ভালো আছে একদম, তাদের কি করে আরো ভালো হবে, যাদের খারাপ আছে তারা কি করে সেখান থেকে বেরিয়ে এসে আচ্ছা দেখবে। চলো তাহলে এখন আমি কিছু কর্কট রাশির বিষয় বলবো, যে 2025 কর্কট রাশির জন্য কতটা ভালো। দেখো, কর্কট রাশি চন্দ্র, আমাদের শরীর তরুণদা পঞ্চতত্ত্ব দ্বারা গঠিত, অগ্নি, পৃথিবী, বায়ু, জল, আকাশ। আমাদের শরীরের মধ্যে 72% ওয়াটার, যাকে আমরা চন্দ্র বলি। তাহলে আমাদের শরীরের মধ্যে কত চন্দ্র? 72%। 72% চন্দ্র। তাহলে চন্দ্র আর মঙ্গল, মঙ্গল হচ্ছে অগ্নিতত্ত্ব, চন্দ্র হচ্ছে জল। তাহলে এই বছরটি যাদের কর্কট লগ্ন বা রাশি, তাদের জন্য অতটা ভালো প্রভাব দেবে না। কেন? দেখো, মঙ্গলকে যদি আমি জলের মধ্যে দেবো তাহলে মঙ্গলটা নিভে যাবে। মঙ্গল যেহেতু অগ্নিতত্ত্ব, তাহলে জল তত্ত্বর মধ্যে কি পেলাম আমি? জল তত্ত্বর মধ্যে আমি পেলাম চন্দ্রকে। তাহলে চন্দ্র কোন কোন হাউস এবং কোন কোন প্ল্যানেট অনুযায়ী বসলে ভালো প্রভাব দেয়? চন্দ্র যদি বৃষ রাশির ঘরে বসলে তখন কিন্তু উচ্চস্থ ভালো প্রভাব দেয়। চন্দ্র আর বৃহস্পতি যদি এক ঘরে বসলে তাকে আমরা গজকেশরী যোগ বলি, সেই যোগটাও খুব ভালো যোগ। চন্দ্র থেকে আমরা কি পাই? অ্যাকচুয়ালি চন্দ্র যে জায়গায় বসে যায় সেখান থেকে আমাদের রাশি আরম্ভ হয়। তো চন্দ্র থেকে আমরা কি পেলাম? চন্দ্র থেকে আমরা মা পেলাম, মন পেলাম, জল পেলাম। চন্দ্র থেকে আমরা লালন পালন পেলাম। চন্দ্র হচ্ছে আমাদের মনের কারকর। অনেক মানুষ দেখবে চন্দ্র প্রত্যেক আড়াই দিন অন্তত ঘর চেঞ্জ করে। চন্দ্র খুব কম দিন একটা প্ল্যানেটের মধ্যে থাকে, প্রত্যেক দিনের মধ্যে আড়াই দিন অন্তত চন্দ্র কিন্তু চেঞ্জ হয়। তাহলে চন্দ্র যেহেতু কর্কট যাদের লগ্ন অথবা রাশি, সেটা হচ্ছে চন্দ্র। তাহলে চন্দ্র যারা জাতক বা জাতিকারা, তাদের আবার আমরা দেখি বেশিরভাগ স্কিনের, চোখের, দাঁতের প্রচণ্ড সমস্যা দেয়। আচ্ছা, স্কিনের যেহেতু সমস্যা দেবে জল তত্ত্ব, সেখান থেকে আমরা দেখি চন্দ্রর যারা জাতক বা জাতিকা, তাদের এডুকেশন যদি দেখি তাহলে আবার আর্টস নিয়ে পছন্দ করে। চন্দ্রর যারা জাতক বা জাতিকারা, তাদের এডুকেশনের জায়গা যদি আমি দেখি, তারা কিন্তু আর্টস নিয়ে পছন্দ করে। একদম। আর চন্দ্রর সংখ্যায় যদি দেখলে তাহলে দেখে আমরা 2 সংখ্যা পাই, সেখানে 20 সংখ্যা পাই, 11 সংখ্যা পাই, সেখানে 29 সংখ্যা, সেটাও কিন্তু চন্দ্রর সংখ্যা। চন্দ্র নক্ষত্র যদি আমরা দেখতে যাই তাহলে আমরা চন্দ্র নক্ষত্রে আমরা কত সংখ্যা পেলাম? আমরা 4 সংখ্যা পেলাম, হ্যাঁ, আমরা 13 সংখ্যা পেলাম এবং আমরা 22 সংখ্যা পেলাম। এই 4 সংখ্যা যেটা চন্দ্রর সংখ্যা। তার জন্যে চন্দ্র আর রাহু এক ঘরে বসে থাকলে তখন আমরা বলি গ্রহণযোগ। এই গ্রহণযোগে মানুষ থাকতে থাকতে উগ্র হয়ে যায়, ডিপ্রেশনে চলে আসে, মাইগ্রেনের প্রচণ্ড সমস্যা বাড়ায়। চন্দ্র আবার শনির সঙ্গে যদি যুক্ত হলে তখন দেখো, শনি আর চন্দ্র একে আমরা কিন্তু 20 যোগ ধরি। শনি চন্দ্র 20 যোগে মানুষ নেশার দিকে চলে যায়। আবার শনি আর রাহুর যদি 20 যোগের মধ্যে, তখন আমরা দেখি কোনো একটা অবৈধ সম্পর্ক, কোনো একটা রিলেশনশিপে জড়িত। আমরা পার্টিকুলার যখন জন্মছক দেখি, আমরা পার্টিকুলার এইগুলো আমরা দেখি। তা চন্দ্র
কোন কোন হাউসে বসলে ভালো প্রভাব দেয়। চন্দ্র যদি শুক্রর সঙ্গে কানেক্টেড থাকলে খুব ভালো প্রভাব দেয়। চন্দ্র আবার রবির ঘরে বসে গেলে সেটাও একটা গ্রহণযোগ। রবিচন্দ্র এক ঘরে বসলে সেটাও গ্রহণযোগ। সেই গ্রহণযোগে মায়ের শরীর নিয়ে প্রচণ্ড সমস্যা দেয়, কেন চন্দ্র হচ্ছে আমাদের মা। যেমন রবি হচ্ছে আমাদের পিতা, চন্দ্র হচ্ছে মা। তাহলে চন্দ্র কোন কোন হাউসে বসলে ভালো প্রভাব। চন্দ্র যদি পঞ্চম স্থান, দেখো লগ্ন অনুযায়ী যদি আমরা একটা জন্মছক দেখি, লগ্নকে আমরা তনু ভাব বলি। লগ্ন দ্বিতীয় স্থান থেকে আমরা কি পাই? লগ্ন দ্বিতীয় স্থান থেকে আমরা পরিবার পাই, ফাইন্যান্স পাই আর হেলথ পাই। লগ্ন তৃতীয় স্থান থেকে আমরা প্রতিবেশী, আমাদের ছোট ভাই বোন, সেগুলো তৃতীয় স্থান। ফোর্থ হাউস 4 নম্বর ঘর হচ্ছে আমাদের মা এবং বাস্তু। আমরা যে বাড়িতে বাস্তুতে আমরা থাকছি সেই বাড়িগুলো আমাদেরকে দেখতে হয়। চন্দ্র রাহুর সঙ্গে থাকলে খুব খারাপ প্রভাব দেয়। আমি প্রত্যেকটা জন্মছকের মধ্যে দেখি। নক্ষত্র এরা পাচ্ছে। আচ্ছা, হ্যাঁ, এর নক্ষত্র অনুযায়ী নক্ষত্র দেখো, হস্তা নক্ষত্র, রোহিণী নক্ষত্র, হ্যাঁ, সেখানে শবনা নক্ষত্র, এই নক্ষত্রগুলো আমরা দেখি। কেন দেখো, প্ল্যানেটগুলো অ্যাকচুয়ালি আদার হয়। সেই প্ল্যানেট অনুযায়ী যে নক্ষত্র, তার মধ্যেই কিন্তু আমাদের শরীরের মধ্যে যে পজিটিভ যে এনার্জি, সেগুলো কিন্তু নক্ষত্র দেয়। কেন প্রত্যেকটা প্ল্যানেট অনুযায়ী 3খানা নক্ষত্র, যেমন 27খানা নক্ষত্র, 12খানা রাশি, এই 9খানা প্ল্যানেট। তো প্ল্যানেট অনুযায়ী আমাদেরকে দেখতে হয়। কারোর যদি কর্কট লগ্ন, তাদের শরীরের মধ্যে একটা জল জড়িত সমস্যা আমি বেশিরভাগ দেখি। তাদের চট করে ঠান্ডা লাগা, সর্দি কাশি, তাদের আবার মাইগ্রেনের প্রচণ্ড সমস্যা, তারা ডিসিশন নিতে পারে না। চন্দ্র মানে কি? জল। জলকে যে জায়গায় রাখবেন সেখানেই গড়িয়ে যাবে। তারা চট করে মানুষকে বিশ্বাস করে ফেলে, তারা প্রচণ্ড ইমোশনাল টাইপের আমরা বেশিরভাগ দেখি। এই 2025 যাদের কর্কট লগ্ন, তাদের বিবাহিত জীবন নিয়ে প্রচণ্ড সমস্যা আছে। বিবাহিত জীবন নিয়ে একটা জিনিস আমি এখানে বলবো, যারা অনুষ্ঠানটা দেখছে, ভয় পাওয়ার কোনো জায়গা নেই, ভয় পাবেনই না, না, একদমই না। কারণ কি, একমাত্র এসকে আবিদ যিনি সব সময় বলেন ভয় পাবেন, ভয়ের কেউই কোনো কারণ নেই, কোনো কারণ। রোগ হলে ওষুধ আছে, একদম রাইট। গ্রহের পীড়া হলে তার প্রতিকার আছে, একদম। আর একটা কথা আজকে এই মুহূর্ত থেকে আপনারা প্রত্যেকে মাথায় ঢুকিয়ে নিন যে এসকে আবিদ তিনি যেখানে বসেন, নবগ্রহ জেমসের কর্ণধারও কিন্তু তিনি। এটা হচ্ছে 57 এ রাসবিহারী এভিনিউ, কালীঘাট মেট্রো স্টেশন, 5 নম্বর গেট থেকে বেরিয়ে পায়ে হেঁটে 2 মিনিটের পথ, একদম কালীঘাট মেট্রো। একটা কথা সবসময় সদা সর্বদা বলেন যে আমার কাছে আসতে হলে পকেটে টাকা নিয়ে আসতে হবে না, চোখে আশা নিয়ে আসেন, পয়সার দরকার নেই। ভরসা, একদম চোখে স্বপ্ন, আশা নিয়ে আসুন, পয়সা নিয়ে আসতে হবে না। এই কারণে তিনি কিন্তু এলেন, একটা স্টোন গছিয়ে দিলেন তা কিন্তু নয়, তিনি খুব কম স্টোন প্রেসক্রাইব করেন, যার যেটুকু। কারোর হয়তো দেখা গেল বাস্তুর, সেখানে বাস্তুর একটা, দেখো বাস্তুর আর শুধু দেখো আমাদের যে প্ল্যানেটগুলো, প্ল্যানেট অনুযায়ী আমাদেরকে দেখতে হয়। সেই প্ল্যানেট দেখো, যদি আমি যদি চন্দ্রকে যদি আমি নিচস্থ যখন দেখি, তখন যদি বৃশ্চিক রাশির ঘরে যদি চন্দ্র দেখো কারোর যদি বসে গেলে, তাদের কিন্তু ব্লাড প্রেশার, সুগারের প্রচণ্ড, তাদের কিডনি নিয়ে প্রচণ্ড সমস্যা। সেখানে যে প্রতিকার, সেটা তো তোমায় করতেই হবে। সেটা না করলে দেখো, আমার শরীরের মধ্যে রোগ, আমি একটা ভালো ডাক্তার দেখালাম, আমার যদি ওষুধ লাগলে নিশ্চয়ই আমায় খেতে হবে। শুধু আমি যদি ডাক্তার দেখিয়ে আমি চলে আসবো, সেখানে আমার রোগ জীবনে ছাড়বেন। হ্যাঁ, এটা হয় কি না, আমি মানে সবই পথ হয়। দেখো, আমি বেশি দামের ওষুধ, আমি কম দামের মধ্যে যেতে চাই, সেটা হয়। অথবা কোনো যদি মন্ত্র বা কিছু থাকলে সেটাও আমি বলি। অনেকেই কাস্টমার আছে, তাদের নানা রকমের, দাদা আমার অতটা বাজেট নেই বা ওখানে আমরা নানা রকমের মন্ত্র থাকে, তার কিছুটা টিপস থাকে, সেগুলো আমি অবশ্যই আপনাদেরকে বলে দেবো। আরো একটা ছোট্ট জিনিস আপনাদের বলে দিচ্ছি, যেহেতু আমি আবিদ ভাইকে একদম কাছে পেয়ে গেছি বলে, নবগ্রহ জেমস যেহেতু ওনার নিজস্ব, সেই জায়গায় একটা পকেট পারমিট করার ব্যাপার আছে। যে মানুষটি আজকে কয়েক লাখ টাকা খরচা করে একটা চুনি পড়ার মতো ক্ষমতা নেই, তাহলে সেই মানুষটি কি রেজাল্ট পাবে না? যেহেতু তিনি একটা জেমস এন্ড জুয়েলার্সের মালিক, সেই কারণে খুব কম পয়সার উপরত্ন দিয়ে, মন্ত্র দিয়ে বা কিছু দিয়ে আপনি তাকে দেখো, কর্কট লগ্ন যাদের, বেশিরভাগ আমি বলবো একটা জিনিসই আজকে আপনাদেরকে, এটা আপনারা মাথায় রাখবেন। কর্কট লগ্ন যেহেতু জল, তাহলে আপনার যদি চন্দ্র নিচস্থ, আপনি যদি মুক্ত অথবা মুনিষ্টন ধারণ করতে পারছেন না, তাহলে আপনি কি করবেন?
আপনারা প্রত্যেক দিন সকালে উঠে 1 গ্লাস জল যে কোনো গাছের গোড়ায় দেবেন, এতে চন্দ্র শান্ত থাকে। অথবা 1 মুঠো চিনি যে কোনো গাছের গোড়ায় দেবেন, এতে চন্দ্র শান্ত থাকে। কেন চন্দ্রকে আমরা যদি শান্ত রাখার জন্য, তাহলে আমাদেরকে এইগুলো করতে হবে। কেন দেখো চিনির সুগারের কালারও কিন্তু হোয়াইট, জলের কালার, যেহেতু চন্দ্র মানে আমাদের শরীরের মধ্যে 72% ওয়াটার। দর্শক বন্ধু, সময় তো শেষই হয়ে আসে, বিদায় তো নিতেই হবে। বিদায় নিতে নিতে একটাই কথা বলবো, অনুষ্ঠান দেখুন, সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন, প্রচুর প্রচুর শেয়ার করুন। ফোন নাম্বারটা নিন, একবার যোগাযোগ করুন। বিপদ আপদের সব সময়ের বন্ধু SK আবিদ আপনাদের সাথে, আপনাদের পাশে, আপনাদের সঙ্গে থাকবে। এই বলে বিদায় নেব। নমস্কার। নমস্কার দর্শক। নমস্কার।